ইসলামপন্থী দলগুলোর নেতারা বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে কোনো উদ্বেগ নেই বলে মনে করেন। কারণ হিসেবে গত 1 বছরে তাদের দৃষ্টিতে জঙ্গিবাদী বড় কোনো হামলা হয়নি বলে উল্লেখ করা হয়। তবে এই পরিস্থিতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন তাসনিম খলিল। ঢাকা শহরে প্রকাশ্যে সমাবেশ করে নারীদের বলে গালি দেওয়া হয়, সেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সেখানে যান, পত্রিকার সম্পাদকরা সেখানে যান, গিয়ে এসবের সাথে সংহতি প্রকাশ করেন। তো এখন তো আসলে যেখানে মেইন স্ট্রিমেই যখন এই ধরনের কদর্য ধারণাগুলো চলে এসেছে, তখন তো আর সন্ত্রাসবাদীদের আসলে ওইভাবে আলাদা করে অপারেশন করার প্রয়োজন পড়ে না। তবে হ্যাঁ, ওনারা আছেন, এখন আমার মনে হয় যে অ্যাক্টিভ আছেন। সামনে কি হবে এটা আসলে এখন বলার সময় আসেনি। 5ই আগস্টের পর বাংলাদেশে জঙ্গিবাদ মামলায় শত শত আসামির জামিন হয়েছে। জসিমউদ্দিন রহমানি তাদের একজন। আনসারুল্লাহ বাংলা টিম নামে একটি সংগঠনের প্রধান হিসেবে অভিযুক্ত ছিলেন, যদিও তার দাবি ওই সংগঠনের কোনো অস্তিত্ব নেই। যখনই কোনো ঘটনা ঘটেছে তার সঙ্গে আমাকে জড়াবার চেষ্টা করেছে এবং এতে লাভ হয় নাই, এতে ক্ষতি হয়েছে। যদি আমাদের কোনো বক্তব্যে ভুলভ্রান্তি থেকেও থাকে সেটা আমাদেরকে সংশোধন করে দেওয়া উচিত ছিল। তাছাড়া বক্তব্য দিতে গেলে কিছুটা আবেগ, কিছুটা অতিরঞ্জন থাকতে পারে, আমি অস্বীকার করছি না। মিস্টার রহমানির দাবি, অতীতে জঙ্গিবাদের তকমা দিয়ে অনেক নাটক সাজানো হয়েছে। একই সঙ্গে কারাগারে থাকাকালীন কিছু উগ্র সংগঠনের অস্তিত্বের প্রমাণও তিনি পেয়েছেন। এমনও লোক পেয়েছি, চায়নার থেকে সে বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাংলাদেশে এসে বাড়িতে না গিয়ে মা বাবার সাথে সাক্ষাৎ না করে সে ওই ইমামের পিছনে গিয়ে যুক্ত হয়েছে ওখানে গিয়ে। সরকারের উচিত এই ধরনের যারা এই যে খুচরা খুচরা দল করে গরিব অসহায় মানুষকে, অশিক্ষিত মানুষদেরকে নিয়ে হিজরত করে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে আস্তানা গাড়ে, এই লোকগুলো ধরো। জঙ্গিবাদ ইস্যুতে সরকারের অবস্থান ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে অ্যান্টি টেরোরিজম ইউনিট, পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আবুল কালাম আজাদ, বিবিসি নিউজ বাংলা। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনামা মনিরুজ্জামান আছেন সঙ্গে। আপনাকে ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। অতীতে বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে জঙ্গি তকমা দেওয়ার কথা যেমনটা আসে, তেমনি আবার এটাও সত্য যে অতীতে অনেক বড় বড় সন্ত্রাসী হামলা, ব্লগার, লেখক হত্যা, এমনকি বিদেশি নাগরিক হত্যার মতন ঘটনাও ঘটেছে। সেখানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন দায় স্বীকারও করেছে। তাই 5ই আগস্টের পর জঙ্গিবাদের মামলায় অভিযুক্তদের অনেকের জামিন হয়ে যাওয়া কিংবা অভ্যুত্থানের সময় যে অস্ত্র লুট হয়েছে, নানা ধরনের ঘটনার প্রেক্ষিতে ঝুঁকি অনেকেই দেখেন। আসলে আপনি বিষয়টাকে এখন কিভাবে দেখছেন পরিস্থিতি? ঝুঁকিটা খুবই বাস্তব, এই কারণে যে জঙ্গি হামলা ইদানিং কোনোটা হয় নাই বলে যে জঙ্গি তৎপরতা। বিবিসি প্রবাহের এই পর্বটি কয়েকটি গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে নির্মিত এবং এর সাংবাদিকতার মান পর্যালোচনার দাবি রাখে। আমি এই যুক্তি সহকারে বিবিসির এই মতামতকে বিশ্লেষণ করব। বিবিসি প্রবাহের এই পর্বটি একটি মানসম্মত, গভীরভাবে সংবাদ পরিবেশনার উৎকৃষ্ট উদাহরণ। এটি কেবল ঘটনার বিবরণ দিয়েই থেমে থাকেনি, বরং প্রতিটি সংবাদের পেছনের প্রেক্ষাপট, বিভিন্ন পক্ষের দৃষ্টিভঙ্গি এবং সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে। অনুষ্ঠানটি 3টি ভিন্ন ভিন্ন বিষয়কে এক সুতোয় গেঁথেছে, যা দর্শকের জন্য তথ্যবহুল এবং চিন্তার খোরাক যোগায়। প্রথম পর্বে বাংলাদেশে জঙ্গি তৎপরতা বিশ্লেষণ করেছে। এই পর্বের মূল আকর্ষণ ছিল বাংলাদেশের জঙ্গি তৎপরতা বিষয়ক প্রতিবেদন এবং তৎপরবর্তী স্টুডিও আলোচনা। এর কয়েকটি বিশেষভাবে লক্ষণীয়: ভারসাম্য ও বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি সবচেয়ে শক্তিশালী দিক। প্রতিবেদনটি একপেশে ছিল না। একদিকে যেমন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অব মনিরুজ্জামান এবং স্বাধীন সাংবাদিক তাসনিম খলিল জঙ্গিবাদের বাস্তব ঝুঁকি ও এর অস্তিত্বের কথা বলেছেন, তেমনি অন্যদিকে ইসলামপন্থী দলগুলোর ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস নেতাদের বক্তব্য তুলে ধরা হয়েছে, যারা বিষয়টিকে ষড়যন্ত্র বা নাটক হিসেবে দেখছেন। এমনকি জঙ্গিবাদ মামলায় জামিনপ্রাপ্ত মুফতি জসিমউদ্দিন রহমানির বক্তব্য সংযুক্ত করা হয়েছে। এই বহুমাত্রিকতা দর্শককে একটি পূর্ণাঙ্গ চিত্র পেতে সাহায্য করে। এটি শুধু জঙ্গি আছে বা নেই এই বাইনারিতে আটকে না থেকে কেন বিভিন্ন পক্ষ বিষয়টিকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে দেখছে তার একটি ধারণা দেয়। এটি দায়িত্বশীল সাংবাদিকতার পরিচায়ক। প্রতিবেদনটি সাম্প্রতিক কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার
ঘটনাকে কেন্দ্র করে তৈরি হলেও এটিকে 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান, অস্ত্রলুট, অতীতে হোলি আর্টিজানের মতো বড় হামলা এবং ব্লগার হত্যার মতো ঘটনার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এই সংযোগ স্থাপনের ফলে দর্শক বুঝতে পারে যে জঙ্গিবাদের বিষয়টি হঠাৎ করে তৈরি হয়নি, এর একটি ঐতিহাসিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা এবং রাজনৈতিক শূন্যতা যে নতুন করে ঝুঁকি তৈরি করতে পারে সেই ইঙ্গিতটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেদক আবুল কালাম আজাদ সরাসরি পুলিশ সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে প্রতিবেদনটি শুরু করেছেন, যা বিষয়টির গুরুত্ব ও প্রাতিষ্ঠানিক সংযোগকে তুলে ধরে। এছাড়া বিভিন্ন পক্ষের সাক্ষাৎকার, আর্কাইভ ফুটেজ এবং স্টুডিওতে বিশেষজ্ঞ আলোচনার সমন্বয়ে প্রতিবেদনটিকে গতিশীল ও বিশ্বাসযোগ্য করে তুলেছে। উপস্থাপিকা শারমিন রমা যেভাবে মেজর জেনারেল অব মনিরুজ্জামানকে সরাসরি প্রশ্ন করেছেন যে সরকারের অস্বীকৃতি, ডিনাইয়াল এবং বাস্তব ঝুঁকির মধ্যে কোনটি সত্য, তা অনুষ্ঠানের মানকে আরো বাড়িয়ে দিয়েছে। এটি নিছক তথ্য প্রদান নয়, বরং সত্য অনুসন্ধানের একটি প্রচেষ্টা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে পাওয়া যায় যে যদিও চেষ্টার কথা বলা হয়েছে, কিন্তু সরাসরি ভাষ্যের অনুপস্থিতি একটি বড় শূন্যতা তৈরি করেছে। সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী কেন জঙ্গিবাদকে নেই বলে দাবি করছে, এর পেছনের সম্ভাব্য রাজনৈতিক বা কৌশলগত কারণগুলো আরো কিছুটা অনুসন্ধান করা যেত। তাদের আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও তাদের পূর্ববর্তী বিবৃতি বা কর্মকাণ্ডের আলোকে একটি বিশ্লেষণ যুক্ত করা হলে প্রতিবেদনটি আরো সম্পূর্ণ হতো। এনসিপির পদযাত্রা, এই প্রতিবেদনটিও বেশ ভারসাম্যপূর্ণ। একদিকে যেমন দলটির নেতাদের এবং সাধারণ মানুষের উচ্ছ্বাস ও সমর্থনের চিত্র তুলে ধরা হয়েছে, তেমনি তাদের কর্মসূচি ঘিরে সহিংসতা, পুলিশি নিরাপত্তা এবং সরকারি মদদের অভিযোগের মতো বিতর্কিত দিকগুলো বাঁচায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য যুক্ত করে এটিকে একটি নিছক প্রচারণামূলক প্রতিবেদন হওয়া থেকে রক্ষা করা হয়েছে। এটি একটি সংক্ষিপ্ত কিন্তু কার্যকর আন্তর্জাতিক প্রতিবেদন। মানবিক সংকট, বিভিন্ন দেশের কূটনৈতিক অবস্থান, কানাডা, যুক্তরাজ্য এবং তার প্রতিক্রিয়া, ডোনাল্ড ট্রাম্পের টুইট, সবকিছুই সংক্ষেপে তুলে ধরা হয়েছে। শক্তিশালী ভিজুয়াল ব্যবহারের মাধ্যমে গাজার ভয়াবহ পরিস্থিতি দর্শকের কাছে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হয়েছে। বিবিসি প্রবাহের এই পর্বটি প্রমাণ করে যে একটি টেলিভিশন সংবাদ অনুষ্ঠান কিভাবে জটিল ও স্পর্শকাতর বিষয়গুলোকে গভীরভাবে এবং দায়িত্বশীলতার সাথে উপস্থাপন করা যেতে পারে। বিশেষ করে জঙ্গিবাদের মতো একটি বিতর্কিত বিষয়ে বিভিন্ন পরস্পর বিরোধী মতাদর্শকে এক জায়গায় এনে দর্শককে নিজস্ব সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ করে দেওয়া হয়েছে, যা প্রশংসার যোগ্য। ছোটখাটো কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও এই পর্বটি তথ্যভিত্তিক, বিশ্লেষণধর্মীয়, ভারসাম্যপূর্ণ সাংবাদিকতার একটি সফল নির্দেশনা। দর্শক, আমাদের দেশে জঙ্গিবাদের ব্যাপারে আপনার কি মতামত ব্যক্ত করবেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদেও থাকবেন। আল্লাহ হাফেজ। গুলোতে পদযাত্রা করেন শীর্ষ নেতারা, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। এনসিপির এই পদযাত্রা